সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় হুমায়ুনের হুঙ্কার, শুভেন্দু অধিকারীর হুক্কা হুয়া। আলোচনা শুরু করা যাক। উগ্র হিন্দুত্ববাদী গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সরকার গঠন করার পর থেকে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিচে হিন্দুত্ববাদীদের দেবতা খোঁজার বাহানায় পৈশাচিক ধ্বংসযজ্ঞে মেতেছে। মুসলমানদের উচ্ছেদে বুলডোজার চালাচ্ছে বিরামহীন। মুসলমান মুক্ত ভারতের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সরকার। সর্বশেষ গণতন্ত্রের খোলসে স্বৈরাচারী সাম্রাজ্যবাদ সরকার 93 লক্ষ ভোটারকে নিষিদ্ধ করে ডিক্লারিং নির্বাচনে মমতার পতনে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর চালায় স্টিম রোলার। পশ্চিমবঙ্গের বাবরি মসজিদ ভাঙার হুমকি দিলে এর প্রতিষ্ঠাতা হুমায়ুন মুসলমানদের সঙ্গে নিয়ে বিজেপিকে প্রতিরোধ করার হুমকি দেয়। জবাবে শুভেন্দুর ঘোষণা, হুমায়ুনের এটা শেষ বক্তব্য, যা হুমায়ুনের জীবননাশের হুমকি। হুমায়ুন হয়তো বাঁচতে পারবে না এই উগ্র হিন্দুত্ববাদী হায়েনাদের হাত থেকে। ভারতের মুসলমানদের সামনে দুইটি পথ খোলা। একযোগে এই উগ্র হিন্দুত্ববাদী হায়েনাদের উপর ঝাঁপিয়ে পড়া, জিতলে গাজী আর মরলে শহীদ। এই হায়েনাদের হম্বিতম্বি সব ভারতে অভ্যন্তরে মুসলমান আর বাংলাদেশে। সাম্প্রতিক সময় বাংলাদেশ চীন সম্প্রীতির সম্পর্কে চোখে শস্যের ফুল দেখছে সাম্রাজ্যবাদী ভারত। চিকেন নেকে চলছে মরাকান্না। অরুণাচলে ভারতীয় আর্মির কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল। অবস্থা দৃষ্টে মনে হয় ভারতের সেনাবাহিনী অস্ত্র নয়, তাদের স্ত্রীদের সিঁদুর নিয়েই গবেষণায় ব্যস্ত থাকে। ভারতের যুদ্ধ বিমান শত্রুর মুখোমুখি হওয়ার পূর্বেই ভূপাতিত হয়। যোগী ঠগী উলঙ্গ সাধু সন্ন্যাসীদের নেতৃত্বে ভারতের অখণ্ডতা খাদের কিনারে। ছোটখাটো ধাক্কাই যথেষ্ট। মুসলমানদের আলাদা আবাসভূমি এখন সময়ের দাবি। জায়ানবাদী ইসরায়েলের লেজুরবৃত্তি করতে চেয়ে উগ্র হিন্দুত্ববাদী ভারত আন্তর্জাতিক অঙ্গনে হয়েছে একঘরে। তুর্কির শত্রু গ্রিককে অস্ত্র দেওয়ায় প্রতিদানে তুর্কি বাংলাদেশে অস্ত্র কারখানা করছে। জাতিসংঘের শীর্ষ আসনে বাংলাদেশ। ভারত এখনও হুঁশে ফেরেনি। ভারতের শীর্ষ নেতারা এখনও কথায় কথায় বাংলাদেশকে প্রদেশ বলে। বৈশ্বিক রাজনীতিতে গণেশ উল্টে গেছে বহু পূর্বে। যোগী আদিত্যনারায়ণ শুভেন্দু মার্কা মূর্খ নেতারা হয়তো এখনও টের পায়নি। ঝড়ের পূর্বাভাস যে টের পায়, সে ঝড় শুরুর পূর্বেই নিরাপদ স্থানে যায়। যে ঝড় শুরুর পর বুঝতে পারে, বজ্রপাত হয় তাহার ঘাড়ে। হিন্দু মুসলিম খ্রিস্টান কেউই ভারতের ভূমিপুত্র নহে। ভারতের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান মুসলমানদের। আবার যদি ভারতে ঝড় প্রবাহিত হয়, তবে মুসলমানরাই সবার আগে এগিয়ে আসবে। আর যোগী ঠগী হায়েনারা তাদের সেবাদাসীদের আঁচলে মুখ লুকাবে। যেমন ভারত স্বাধীনতায় তাদের খুঁজে পাওয়া যায়নি, বরং তারা বেনিয়াদের পদলেহন করতে ব্যস্ত ছিল। ভারত এযাবৎকাল পর্যন্ত ধূর্ত চাণক্য তথা শিয়ালের হুক্কাহুয়া নীতিতে সাম্রাজ্যবাদী আচরণ করেছে প্রতিবেশী দেশগুলোর সাথে। হিন্দুত্ববাদী নির্বোধ যোগীরা বুঝতে পারেনি কখনো যে তার দুই পাশে দুটো বাঘ আছে, যারা ইচ্ছা করলেই যে কোনো সময় গো শাবকদের গোস্তের স্বাদ আস্বাদন করতে পারে। বাংলাদেশে বর্ষার বন্যায় ভারত বন্যার্তদের হাহাকার উপভোগ করেছে। নিরুপায় হয়ে বাংলাদেশ চীনকে তিস্তায় আহ্বান করেছে। আর ড্রাগনদের আগমন সংবাদ শুনেই দাদাদের ধুতি ভিজে গেছে চিকেন নেক তথা 7 সিস্টার হারানোর ভয়ে। দাদাদের বলছি, মুসলমানদের পিছনে অযথা সময় নষ্ট করতে হুক্কাহুয়া না করে দুই পাশে দুই বাঘ নিয়ে ভাবো। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে সাম্রাজ্যবাদ ভারত শুধু ব্যবহার করেছে, আর স্বাধীনতা পরবর্তী অধিক সময় ভারতের তাবেদারকে অপকৌশলে ক্ষমতায় রেখে ভারতের স্বার্থ আদায় করেছে। বর্তমান জনগণের সরকার সবার আগে বাংলাদেশ নীতিতে। সাম্রাজ্যবাদ ভারতকে বলবো, লঙ্কা পোড়ানো হনুমান সর্বশেষ আগুন কিন্তু নিজের মুখে দিয়েছিল। দাদারা আগুন কোথায় লাগাবে তা সময় বলে দেবে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।